কি হচ্ছে আজ দেশ জুড়ে? প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশের আকাশে বাতাসে কিসের ধ্বনি, কিসের হাহাকার, কিসের আহাজারি? কোটা সংস্কার আন্দোলন, এটা কি শুধুই ছাত্র সমাজের লড়াই? না, এটা আমাদের সমগ্র দেশবাসীর লড়াই। প্রতিটি অনাচার, অত্যাচার নিষ্পেষণের প্রতি আওয়াজ তোলার সঠিক সময়। আমি জানি আমার মতো আরও অনেক বাঙালিরই বুকের ভেতর কেঁপে উঠছে, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। 2019 সালে আমি মাস্টার্স কমপ্লিট করে ছাত্র জীবন ছেড়েছি, খুব বেশি দিন তো হয়নি। তাছাড়াও আমি এখনও ছাত্রদের সাথে জড়িত, কারণ আমি একজন শিক্ষক, পাশাপাশি একজন লেখিকা। ছাত্রদেরকে আমি ফিল করি, ওদের এই কষ্ট দেখে আমার ভেতরটা, হৃদয়টা কতটা ভারাক্রান্ত ভাষায় প্রকাশ্য নয়। তাই আজ আমি শুধুমাত্র নিজের মনের ভিতরের কিছু কথা স্পন্টেনিয়াসলি বলতে চাই। স্ক্রিপ্টেড কিছু নয়, একান্ত আমার মনের কিছু কথা। সমগ্র বাংলাদেশ জুড়ে, ঢাকাসহ প্রত্যেক বিভাগ থেকে, সব ইউনিভার্সিটি, স্কুল, কলেজ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী সবাই আজ রাজপথে। দিন রাত নিদারুণ কষ্ট সহ্য করে তারা আন্দোলন করছে কিসের জন্য? একটা নিশ্চিত ভবিষ্যতের জন্যই তো। তাও কিনা নিজেদের মেধার যাচাইয়ের সুবাদে তারা যাচ্ছে। তারা কি অন্যায় কিছু চাচ্ছে? অন্যায় তো কিছু চাচ্ছে না। মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে তুমি যদি কোটা রাখাও হয়, সেটা কমিয়ে দিলে কি এমন ক্ষতি হয় আমাকে বোঝাও তো। যারা নিজেরা মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তারা পর্যন্ত এই সুবিধাটা নিতে চায় না যেখানে, সেখানে কেন কোটা সংস্কার করা যাবে না? আমাকে একটু যুক্তিটা বলবেন কেউ প্লিজ? হাজার হাজার মানুষের দাবি তো ভুল হতে পারে না, তাদের চাওয়া তো অন্যায় নয়, রং কিছু নয়, অযৌক্তিক নয়। তাহলে কেন তারা এটা পেতে পারে না? যারা অযোগ্য মানুষ যদি একটা পোস্টে বসে, তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারবে না, দেশের সঠিকভাবে সেবা করতে পারবে না, সেখানে যোগ্য মানুষরা কেন ডিপ্রাইভড হবে, কেন বঞ্চিত হবে? যোগ্যতা, মেধার বলেই তো চাকরি, ইউনিভার্সিটির সুযোগ সব কিছুই পাওয়া উচিত, তাই নয়? এমন একটা গুরুত্বপূর্ণ দাবিকে দাবিয়ে দেওয়ার জন্য এইভাবে অ্যাটাক করে, এইভাবে হত্যা, খুন করতে হবে নিরীহ ছাত্রদের? কত অল্প বয়সে তারা মারা যাচ্ছে, মৃত্যুবরণ করছে, কিসের জন্য? ইনোসেন্ট এই লাইফগুলো কিসের জন্য যাচ্ছে? এই জন্যই কি 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা নিঃস্বার্থভাবে, বিনা দ্বিধায়, বিনা স্বার্থে নিজেদের রক্ত দিয়ে, প্রাণ দিয়ে দেশটা স্বাধীন করেছিলেন? এই দিন, আজকের এই দিন দেখার জন্যই কি তারা সেই স্যাক্রিফাইস ত্যাগ করে গেছেন? নিশ্চয়ই নয়। কাঁপে না আপনাদের বুক? লজ্জায় অবনত হয় না আপনাদের শির দ্বারা? দেখুন, এক বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ বয়সেও আজ ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে ক্রাচ হাতে নিয়ে। হোক সেটা বৃদ্ধ, হোক সেটা ছোট বাচ্চা, আজ সবাই এই আন্দোলনে শরিক হচ্ছে, যে যার মতো যেভাবে পারছে চেষ্টা করছে ন্যায়ের জন্য, সঠিক ও সত্যের পথে আন্দোলন করে লড়াই করে যাচ্ছে। রিকশালার মামারাও পর্যন্ত পিছিয়ে নেই, তারাও পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। তাহলে আমরা কি পারি থাকতে পিছিয়ে? না, আমরা যে যেখান থেকে যতটুকু পারি প্লিজ এই প্রোটেস্টটা শেয়ার করি, স্প্রেড করি, তাদেরকে মোরাল, মেন্টাল সাপোর্ট যেভাবে দিতে পারি। আমি আমার স্টুডেন্ট, আমার ফ্রেন্ডস, আমার পুরনো কলিগস, সবাইকে দেশবাসীর সবাইকে আহ্বান জানাই, প্লিজ এটাই সময় চেঞ্জ আনার। যদি হয়, এবারই হবে ইনশাল্লাহ, ফেরার কোনো পথ নেই। এই আন্দোলন সফল করতেই হবে, পরিবর্তন আনতেই হবে, আমাদের নিজের মাতৃভূমি বাঁচাতে হবে। এগিয়ে যাও তোমরা সবাই, হার মেনো না তোমরা, আমরা সবাই আছি তোমাদের সাথে। সত্য ও ন্যায়ের জয় হোক। জন্মভূমি বাংলা, তোমায় আমৃত্যু ভালোবাসি আমরা। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, তুমি সাহায্য করো, সত্য, ন্যায় ও সঠিকটা প্রতিষ্ঠিত করো।